ওকে, তারপরে তিনি বলতেছেন দেশের তখনকার অবস্থা ছিল স্বাধীনতার পক্ষে, তাই শেখ মুজিব ছাত্রনেতা বা জনমানুষের চাপে পড়ে এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হন বলে ধারণা করা যায়। জেনারেল ইয়াহিয়া বৈঠকে শেখ মুজিব একবার বলে ফেললেন যে আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করে মেরে ফেলবে, আর আমি যদি ছাত্র নেতাদের কথা মতো কাজ করি তাহলে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো এখন আমি কি করি? হ্যাঁ, তাহলে শেখ মুজিব মাঝখানে গেড়াকলার মতন পড়ে গেছে। শেখ মুজিব ছাত্র নেতাদের চাপে পড়ে স্বাধীনতার পক্ষে যেমন কাজ করেছিলেন, তেমনি পাকিস্তানি সেনাদের হাতে আত্মসমর্পণ করে পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করেছেন। শেখ মুজিবের এই বিস্ফোরক কাজের জন্য ইতিহাস যদি তাকে কাঠগড়ায় দাঁড় করায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে শেখ মুজিবের এই স্ববিরোধী কার্যকলাপের জন্য মুক্তিযুদ্ধ থেমে থাকেনি। এই এত সুন্দর কথা আমি এর সত্যতা যাচাই করার জন্য এখানে বুঝি নাই। আমি জাস্ট একটা বই, সেখানে যা লেখা হয়েছে এবং সেই লেখক তিনি কে ছিলেন, তিনি সাধারণ একজন খেটে খাওয়া পাবলিক নয়, তিনি মুক্তিযুদ্ধের সামনে বুক পেতে সবার সামনে তিনি ছিলেন ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিল। আমি বারবার এই কথাটা কেন বলছি, যিনি সাধারণ কেউ নয়, তিনি একজন সেক্টর কমান্ডার, তার লেখা একটি বই। তিনি